মা, হ্যাঁ বলো। আমি একটু বাপের বাড়িতে যাচ্ছি, এবার গিয়ে আমি 10-12 দিন থাকবো, কারণ আমার মায়ের শরীরটা খুব খারাপ। মায়ের শরীর খারাপ, যাচ্ছ যাও, তা দেখা করে চলে আসবে। সেখানে গিয়ে আবার 10-12 দিন থাকার কি আছে? শুধু দেখা করলেই তো হলো না, মা বাবার প্রতি তো আমার একটা দায়িত্ব কর্তব্যও আছে। হ্যাঁ, মা বাবার প্রতি যখন দায়িত্ব কর্তব্য আছে, প্রতি মাসে গিয়ে একবার করে দেখা করে চলে আসো। তোমাকে তো আর কেউ কানে ধরে বারণ করেনি। মা, তাহলে একটা কাজ করি, আপনার ছেলেকেও আপনাদের সাথে মাসে একবার করে দেখা করতে দিন। মানে? ও আমার ছেলে, আমি ওকে জন্ম দিয়েছি, মানুষ করেছি, বড় করেছি, আর তুমি এখন বলছো মাসে ওকে একবার করে আমার সাথে দেখা করতে দেবে? হ্যাঁ ঠিকই তো। তাহলে তো আমাকেও আমার মা বাবা জন্ম দিয়েছে, আমার মা বাবা মানুষ করেছে, আমার মা বাবা বড় করেছে। তাহলে আপনি কে ঠিক করে দেওয়ান যে আমি মাসে একবার করে দেখা করতে যাব? শোনো বাপু, আমি অত জানি না, কিন্তু এটা জানি, বিয়ের পরে মেয়েরা যদি বেশি বাপের বাড়ি করে না, তাহলে সেই সংসারটা টেকে না। ও আচ্ছা, তাহলে আপনি সেদিন যেন কাকে ফোনে কি বলছিলেন? দিদিকেই তো বলছিলেন মনে হয়, মনে আছে আপনার? হ্যাঁ মা, যখন তোর মন খারাপ হবে, আমাদের কথা মনে পড়বে, তখনই তুই এই বাড়িতে চলে আসবি। জামানা অনেক পাল্টে গেছে, জামানা কিন্তু আর আগের মতন নেই। বুঝতে পারলি? এখন সব মেয়েরা স্বাধীন হয়ে গেছে, ছেলে মেয়ে সব সমান। আর একটা কথা সব সময় মনে রাখবি, আগে তুই এই বাড়ির মেয়ে, পরে তুই ওই বাড়ির বউ। আসলে কি বলুন তো মা, নিজের মেয়েকে আর ঘরের বৌমাকে যদি সমান চোখে দেখেন, তাহলে কিছুই হয় না। আর বাপের বাড়ির কারণে সংসার না ভাঙলেও আপনাদের মতন কিছু শাশুড়ির মেন্টালিটির কারণে সংসার ঠিকই ভাঙে।